নতুন একটা কিন্তু গান বেরিয়েছে। ঠিক আছে, কি গান বেরিয়েছে দেখি? গান তো শোনামো ঠিক আছে, কিন্তু এই গান শুনতে গেলে শরীরের মধ্যে কিন্তু কুরকুরি থাকা লাগবে। আরে কুরকুরির কথা গাছ, আমার পুরা শরীরে নিচ থেকে উপরে পর্যন্ত কুরকুরি। গান যেহেতু দেখতে চাইছস, এই দিছে গান, ঠিক আছে দেখ। অনেক কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। ও মাই গড, ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, যারা লোক কয় কি। এই যে ভিডিওটা দেখলি না, এরকম তোর ভিতরে যেমন কুরকুরি আছে, আমার ভিতরেও কুরকুরি আছে। এখন তোর আর আমার ভিতরে তো আর কুরকুরি থাকলে হইব না, এই কুরকুরিটা সবার ভিতরে ঢুকাইতে হইব। কুরকুরি মানে তো বুঝলাম, নিচে বসছে মায়ের ঘর স্কার্ট আর উপরে বসছে ছেলে ঘর ড্রেস, এটা মানে তো বুঝলাম না। আমরা একটা গল্প বানাবো, যে গল্পের ভিতরে থাকবো পোলায় থাকবো শরীফ, কিন্তু হইয়া যাবো শরীফা। মনে কর হ্যাঁ ছেলে, তবে হ্যাঁ মনের মনে হইছে হ্যাঁ মেয়ে, এরকম মেয়ের মতন আচরণ করে। কি কইলি, ব্যাপারটা দিয়ে মাথার উপরে দিয়ে গেল। আরে বুঝোস নাই, মনে কর তুই পাগল, তোরে কেমনে ছাগল বানানো লাগবো এটা আমরা করবো। ছাগলটা আবার ছাগল কেমনে বানাবি রে? বুঝোস নাই, তোর আমি বুঝাই। মনে কর তোর নাম হয়েছে জ্যোতি, এখন তোর জ্যোতির মার হইয়া ওঠার গল্প আমি তোরে বলবো। তোর জ্যোতির মা হইতে গেলে মনে কর তুই আছো ছেলে, এখন তোর মনের ভিতরে ফিলিংস আয় মেঘ মতো, মেঘ মতন আচরণ করস। মেয়েরা যেমনি লিপস্টিক মারে এমনি লিপস্টিক দিতে চাস, মেয়েরা যেমনি মেকআপ দিতে চায়, এরকম আচরণ গুলা তোর করতে ভাল লাগে। তো তোর জ্যোতির মা বানানো লাগবে, ঠিক আছে? আর এই জ্যোতির মার এই কয়েক কুরকুরি, এই তুই কুরকুরি যখন করতে পারবি, তখন মনে কর দেখা যায় নতুন একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে নতুন একটা মানে উন্নত হইব। ইউরোপ আমেরিকা করে দেওস না তুই, হ্যাঁ এটা তো উন্নত রাষ্ট্র, এরকম উন্নত হন লাগবে। তো সবার স্বাধীনতা বুঝান লাগবে। জ্যোতি ছিলি, জ্যোতির মা হয়েছে বিঘা। সে এবারে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করতে পারলে সে হইব। সেই মানে সে হইব। 2000 years later. হ্যালো স্যার, আমি আসছিলাম হচ্ছে জ্যোতি হাসান, জ্যোতির মা। উনি কি আপনার ছেলে বা মেয়ে, মানে কোনোটা হয় আপনার? আমার ছেলে ছিল না মেয়ে ছিল, আমি নিজে বুঝলা গেছি। আমি আসছিলাম তার কলেজ থেকে, আমি তার কলেজের শিক্ষক, সে কলেজে ভর্তি হতে আসছে। তো আমি তার যে সার্টিফিকেট দেখে বুঝলাম সে আগে ছিল, তার নাম ছিল জ্যোতি, তারপরে তার নাম হচ্ছে জ্যোতির মা। এখন সে আবার দিতে যাচ্ছে জ্যোতি হাসান জ্যোতির মা। তো তার ফার্স্টে ছিল সে ছেলে, পরে হলো মেয়ে। আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না ভালোভাবে, আপনি যদি কাইন্ডলি একটু বলেন ফিমেল না মেল, আমি এই সম্পর্কে কোনো কিছু বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি যদি তার ইয়াটা যদি আপনি একটু বলেন। বাই দ্য ওয়ে স্যার, আপনি কি ছেলে ছিলেন নাকি আপনি মেয়ে? আমি তো বুঝতে পারতেছি না আপনি কি ছিলেন। ভিডিও তো দেখলেন, তো চলেন একটু প্রতিবাদ করা যাক। যে ভিডিওটা শুরুতে দেখলেন ওইটা শুধু ফানি ভিডিও ছিল না, ওইটা কিন্তু বাস্তব আছে। আর বাস্তবে সপ্তম শ্রেণীর একটা বইয়ের মধ্যে ছিল এই যে শরীফ থেকে শরীফে হওয়ার গল্প। তো এটা নিয়ে মূলত ভিডিও ছিল। আর ভিডিওটা ফানি মনে হলো, বাট এটা কিন্তু যে শিশুদের যে আমাদের যে ছোট ভাই বোনরা আছে, যে সপ্তম শ্রেণীর ভাই বোনরা, তারা কিন্তু এইসব গল্পই পড়তেছে। আর তারা কি শিখতেছে, চলেন এটার সম্পর্কে আজকে কিছু প্রতিবাদ করা যাক। আমি এটা দেখতেছি যে সবাই ছিঁড়ে প্রতিবাদ করতেছে, আমি কিন্তু ছিঁড়লে বাসায় একলাই ছিঁড়তে পারতাম, বাট আমি আমার 3 বন্ধুকে নিয়ে আসছি যারা কিনা আমরা একসাথে প্রতিবাদ করব এই বই সম্পর্কে। কি বলো? ছিড়বই না, আমরা জায়গায় পুরো প্রতিবাদ করব। ওকে, লও আমরা সবাই মিল্লা ছিঁড়ি এটারে, সবাই ধরি একসাথে। না না, এটা ছিঁড়া দরকার নেই। না না না, বই ছিঁড়া দরকার নেই। বই এই 2টা পেজ আমরা ছিঁড়বো, ঠিক আছে? আমরা ছিঁড়ে এটা প্রতিবাদ করবো। আর এই বইটা আমরা শুধু ছিঁড়া এভাবে ছিঁড়বো, মুচড়াইবো, বাট এতেই শেষ করবো না, আমরা এটা পুড়িয়ে ফেলবো। এইভাবে প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? আপনারা চাইলে এরকম প্রতিবাদ করে সবাইকে জানাতে পারেন।